জীবনে বন্ধু কম থাক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাক। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা বেশ ভালো আছো। আর হ্যাঁ, নিশ্চয়ই আমার ব্লগ তোমরা মিস করেছো, তাই না? যাই হোক, একটু ফান করলাম গাইস। তোমরা আমাকে মিস না করো, আমি কিন্তু তোমাদের বেশ মিস করি। তো এতদিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে ব্লগ যে এডিট করব তার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি ব্লগ এডিট করতে বসে পড়েছি। তো সেদিন ছিল আমার ইনকোর্স ডে। তো একটা ইনকোর্স শেষ হয়ে হচ্ছে মানে ফার্স্টেরটা শেষ হয়ে এখন সেকেন্ডেরটার আসাও টাইম হয়ে গেছে, বাট আমি নিজেই ব্লগ এডিট করতে পারিনি। তাহলে বুঝো আমি কী পরিমাণ অলস। তো যাই হোক, এক্সাম দিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসি। যেদিন আমার ছেলের শরীরটা একদমই ভালো ছিল না, তো আমি আর বেশি একদম ফ্রেন্ডের টাইম দিতে পারিনি। তো যাই হোক, তারপরে এই তো আমি হচ্ছে আমার বারান্দায় চলে আসছি। আর দেখো কী সুন্দর এখানে কুমড়া শাক হয়েছে। তো ভাবতেছিলাম এটা দিয়ে কোনো একটা রেসিপি করা যাক, কারণ হচ্ছে যদি কুমড়া শাকগুলো গাছেই রেখে দিই তাহলে হচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো পাতাগুলো রেখে হচ্ছে ডালগুলো আমি রেখে দিব, কারণ ডাল থেকে আবার নতুন পাতা গজাবে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, তো যে কোনো গাছই তোমরা লাগালে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কোনো যত্ন করার বা পানি দেওয়ার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো এখান থেকে দেখো আমি মানে একটু ডগার দিক থেকে কয়েকটা পাতা হচ্ছে ছিঁড়ে নিয়েছি, আর আগার পাতাগুলো রেখে দিয়েছি, কারণ ওখান থেকে আবার হবে। তো এই দেখো আমি হচ্ছে এখানে শুটকি দিয়ে তারপর কাঁঠালের বিচি দিয়ে খুব সুস্বাদু একটা তরকারি রান্না করেছি। আর যারা শুটকি পছন্দ করো ভাই, এটা তাদের কাছে এত ভালো লাগবে। সাথে হচ্ছে এখানে রুই মাছ ভুনা করা হয়েছে আলু আর বেগুন দিয়ে, ভুনা না, একটু ঝোল টাইপের আর কি। আর এই তো আমার সেই তরকারি। তো এটা দিয়েই আমি অনেকগুলা ভাত খেয়ে ফেলেছি। তারপরে হচ্ছে এখানে একটু বিকাল ফ্রুটস কেটে নিয়েছিলাম, তো এগুলাই হচ্ছে আমি হচ্ছে বিকালের দিকে খাবো। তো এটা হচ্ছে রাত্রের দিকে ক্লিপস, রাত্রে হচ্ছে মানে রাতের দিকে আর কি। আমি ভাবতেছিলাম যে একটু খিচুড়ি রান্না করবো মাখা মাখা করে। আমার গরু মাংস দিয়ে হচ্ছে বিফ খিচুড়ি খেতে এত পরিমাণ মন চাচ্ছিল। আর ভাই একটা ভালো দিক কি, আমি যখনই খিচুড়ি রান্না করব, আমার লাইফে আমি যতবার খিচুড়ি রান্না করছি গরমের সিজনে, মানে খুবই গরম থাকে, আর যখনই খিচুড়ি রান্না করি কোত্থেকে জানি বৃষ্টি চলে আসে, আমি জানি না এটা আল্লাহর রহমত কিনা। তো অনেকগুলা হচ্ছে এখানে খিচুড়ি রান্না করে ফেলেছি 2 দিনের জন্য, আর ঝামেলা করতে চাচ্ছিলাম না। তো এখানে দেখো আমার ছেলে হচ্ছে তার মামার সাথে একটু মধুবাগ গিয়েছিল, মানে আমাদের বাসার পাশেই। তো এখানে দেখো সে কী সুন্দর দোল খাচ্ছে, প্লাস হচ্ছে কুকুরটাকেও সে ভয় পাচ্ছে না, সে কিছুই ভয় পায় না। তো তারপরে এই তো এদিন ছিল আমাদের ফ্রেন্ড একটু হ্যাং আউট দিয়ে আমরা একটু ফ্রেন্ডরা বের হয়েছিলাম। তো ওই যে ভিডিওর ফার্স্টে একটা কথা বলেছি, জীবনে আপনার বন্ধু কম থাক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাক। আমি জীবনে অনেক বন্ধু বানিয়েছি, অনেক। আমি খুব মিশুক টাইপের একটা মেয়ে, যারা আমাকে পার্সোনালি চিনো বা না চিনো যাই হোক, আমি খুবই মিশুক। বাট আমি জীবনে এত ধোঁকা খেয়েছি ফ্রেন্ডদের কাছ থেকে, এত মানে আমি মানুষের জন্য অনেক করেছি কিন্তু জীবনে কিছুই পাইনি। যাই হোক, সেসব পার্সোনাল কথা নাই বলি। বাট আমার লাইফে আসলে এখন আমি ফ্রেন্ড বানাতে এত পরিমাণ ভয় পাই, কিন্তু আসলে কিছু করার নেই। জীবনে চলতে হলে, বাঁচতে হলে আসলে ধোঁকা খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, তারা ছিল হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড। তো তাদের সঙ্গে আমি একটু বের হয়েছিলাম, সাথে একটু ভাবতেছিলাম যে ছেলেকেও একটু টাইম দিব, কারণ হচ্ছে কয়েকদিন যাবত ওর বাবা অনেক ব্যস্ত। তো ভাবতেছিলাম যে আমি ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। তারপরে এই তো আমরা সেদিন এত পরিমাণ মজা করেছি, চিল করেছি। তো আমার ফ্রেন্ডেরও হচ্ছে এখানে একটা বেবি ছিল, তো ও হচ্ছে বেশ মজা করেছে আমার ছেলের সাথে, মানে খেলেছে। আমার ছেলেও বেশ মজা করেছে। তারপরে তো আমাদের ফুডগুলো চলে আসছে। তো আমরা সেদিন বেশ অনেক কিছু অর্ডার করেছিলাম, বাট ভাই খাবারগুলো এত পরিমাণ বাজে ছিল, কি বলবো। আমি লাইফে এমন বাজে অন্থন জীবনে খাই নাই। মানে অন্থনে নাকি চিকেনও থাকবে না, ভেজিটেবলও থাকবে না। আর যখন আমি এটা তাদেরকে বললাম যেটা কোন দেশি অন্থন, সে আমাকে অন্থন শিখাচ্ছিল যে আপনি কি কখনো অন্থন খেয়েছেন। পরে আমার তো ভাই মেজাজ এমন গরম হয়ে গেছে, সে আমাকে অন্থন শিখায়। তো যাই হোক, পরে আবার সরি টরি বললো। পরে বললো যে আপু ঠিক আছে, আমরা হচ্ছে আপনাদেরকে 2টা ফ্রিতে মানে এমনিতেই দিব, যেহেতু চিকেন দেওয়া হয়নি। পরে আমি বলতেছি না, দরকার নেই। বাট ভুল করছেন, এটা তো অবশ্যই স্বীকার করবেন। আমি খিলগাঁওয়ের এমন কোনো রেস্টুরেন্ট নাই যে রেস্টুরেন্টে হচ্ছে আমি খাই নাই এখন পর্যন্ত। মোটামুটি সব জায়গায় আমার খাওয়া হয়ে গেছে। সেটা হয়তো বা তোমরা আমার বডি ফিটনেস দেখলেই বুঝতে পারো যে আমি কত পরিমাণ খাই। তারপরে এখানে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে আপু আপনার ফ্রেন্ডের হচ্ছে মুখে এমন স্টিকার দিয়ে রাখছেন কেন, বাট ওর তো ছবি ছাড়ছেন ঠিকই। এটা বলতে পারো, কারণ তোমরা হচ্ছে এই টাইপের কথা বলো। তো আগেই আমি বলে দিই, আমার ফ্রেন্ড হচ্ছে বলছে যে যদি ভিডিও ছাড়িস তো আমার হচ্ছে ফেস দেখাবি না।
তো যাই হোক, তার ফেস দেখানোর কোনো দরকারও নেই, কারণ সে হচ্ছে বিবাহিত। সো তার একটা বেবিও আছে, বাট সে মাসাল্লাহ অনেক বেশি সুন্দরী। বাট কিছু করার নেই, আপনারা প্লিজ আমার ফ্রেন্ডের জন্য আমাকে নক দিবেন না। তো যাই হোক, একটু ফাইজলামি করলাম আপনাদের সাথে। তো তারপরে এখানে হচ্ছে আমি একটু বিকালের দিকে, মানে ওই দিনই বিকালের দিকে হচ্ছে একটু চাউমিন রান্না করতেছিলাম। এটা আমি ফ্রাইডে, আসলে এতগুলা ব্লগ জমে গেছে, ভিডিও জমে গেছে, আমি আসলে কবে এগুলা এডিট করবো আর কবে আপলোড করবো আমি নিজেই জানি না। তো আসলে অনেক দিন ভিডিও আপলোড না করলে এমনই হয়ে যায়, অনেক ভিডিও জমে যায়, পরে একটা লম্বা ভিডিও হয়ে যায়। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে মানে নুডলস রান্না করে নিয়েছিলাম। এটা চাউমিন বলা চলে না, নুডলসই বলা চলে, বাট দেখতে যেমনই হোক গাইস এত বেশি মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ডই পুরোটা খেয়ে ফেলেছে, কারণ সে হচ্ছে একজন চাউমিন লাভার আর কি। তো এখানে হচ্ছে আম আনা হয়েছে বাসায়, তো এটা দেখলাম এর মধ্যে একটা ব্যানানা ম্যাঙ্গো চলে আসছে। তো সাথে সাথে হচ্ছে আমি মানে একদম কেটে খাওয়া শুরু করছি। তো এত পরিমাণ মিষ্টি ছিল ব্যানানা ম্যাঙ্গো, আর আমি ফার্স্ট টাইম খেয়েছি। তারপরে এই তো আমি আমার আম্মুর বিড়ালের সাথে একটু মানে মজা করতেছিলাম, আর সে বাসায় গেলে আমাকে এমনভাবে জড়ায়া ধরে যে সে আমাকে কত বছর দেখে নাই। মানে সে হচ্ছে খুব আবেগী একটা বিড়াল, মানে সে যাকেই দেখে, সে আমার হাজব্যান্ডকে দেখলেও ভাই এমনভাবে যায় জড়ায় ধরে, মনে হয় জানি মানে কত বছরের চেনা, মানে সবাইকে সে খুব ভালো মতো চেনে। তো আমি যেহেতু সবসময় শ্বশুরবাড়ি থাকি, তারপরেও সে আমাকে আসলে ভুলে না, যখনই যাই একদম কোলে আসলে জড়ায় ধরে। তো তারপরে এই তো আমি হচ্ছে একটু বিকালের দিকে হচ্ছে আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো বোনের বেবিটাকে আদর করতেছিলাম। ও মাশাল্লাহ একটা পুতুল বলবো, মানে পুতুলও ভাই এত সুন্দর হয় না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলে দিবে। তো তারপরে এই তো এখানে হচ্ছে ওই দিন মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল টানা কয়দিন, তো এখন মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর তোমরা সবাই সেফ আছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবে, কারণ আমি ওই যে বললাম এতদিনের ভিডিও একসঙ্গে জমা হয়ে গিয়েছে, তাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু ভিডিওটা ছোটো দাও কেন, ছোটো দাও কেন। তো সেই সব আপুদের জন্য আজকে ভিডিওটা বেশ বড় দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। তো তারপরে এই তো এখানে হচ্ছে বিকালের দিকে আমি হচ্ছে লাঞ্চ করতেছিলাম, কারণ কাজ করতে করতে এমন অবস্থা, আমার বাসায় হেল্পিং হ্যান্ডও আসেনি। তো হেল্পিং হ্যান্ড না আসলে কী হচ্ছে, কাজ তো আমার সংসার আমাকেই করতে হবে। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।